হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। আর আজকে আমি সকাল সকাল উঠে গেছি, আমার বরের ডিউটি আছে আজকে তার জন্য। তো এই দেখো সকাল সকাল উঠে আমার বর মাছ নিয়ে চলে এসছে। এখন তো এই দেখো মাছটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, সেটাই আমি বলছিলাম। এই দেখো মাছটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এবার দেখো লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে রাখবো। তো এই দেখো সব কিছুতে সুন্দর করে মাছটাকে মেখে রাখছি। তো এটা করে আমি স্নান টান করে চলে আসবো। তো এই দেখো আমি স্নান করে চলে এসেছি, আর আমার গপুকে উঠিয়ে নিচ্ছি আমি। তো আমি সকালবেলা আগে স্নান করি, তারপরে আমি পুজো টুজো দিয়ে তারপরে রান্না বান্না যা করার করি। আজকে সকাল সকাল মাছটা নিয়ে এসছে বলে তাই সকাল সকাল মাছটা কেটে তারপরে আমি স্নান টান করে পুজো দিলাম। তো এই দেখো আমি আমার গপুকে স্নান করাচ্ছি। তো দেখো সকালে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট। এরপরে আমি সকালে ব্রেকফাস্টটা করে নেবো। তো ব্রেকফাস্টটা আমি ভিডিও করতে পারিনি, তখন খুব তাড়াহুড়ো ছিল, আমার বর তখন ডিউটিতে চলে যাচ্ছিলো, তার জন্য হলো খুব ফাস্ট সেই কাজগুলো করছিলাম, তো তাই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো এরপর আমি ওই দুপুরবেলা রান্নার জন্য সব গুছিয়ে টুচি নিয়েছিলাম, সব কাটাকাটি করে এই যে আলু কেটেছি, টমেটো কেটেছি, এখানে আদার পেস্ট করেছি। আর দেখো কড়াইটা এদিকে গরম করে নিয়েছি, গরম করে তেল টেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেবো আগে। একটা একটা করে সব মাছগুলো দিয়ে দেবো কড়াইতে। অবশ্যই কড়াইটা ভালো করে গরম হতে হবে। তো দেখো মাছগুলো ভাজা করতে বসিয়েছি, আর এদিকে আমি একটা পেস্ট মানে একটা মশলার একটা পেস্ট করে নিচ্ছি। সেটা হচ্ছে হলুদ দিয়ে আর একটু জিরের গুঁড়ো আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাকে জল দিয়ে ভালো করে মিশিয়ে রাখবো। আমি আজকে মাছটা একদম পাতলা ঝোল করব, কারণ হলো সবসময় রিচ খাবার খাওয়া উচিত না, আর ওর ডিউটি থাকে, তো এই জন্য হলো সবসময় একটু হালকা খাওয়ানোর একটু চেষ্টা করি। তো এই দেখুন মশলার পেস্টটা করে নিলাম। তো এই ভাজা মাছগুলো নামিয়ে ওই কড়াইতেই আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। তো এই দেখো আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে ওই একটু লবণ দিয়ে নেব। তারপরে একটু আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে ওই লঙ্কার গুঁড়ো, হলুদের যে পেস্টটা করেছিলাম আর জিরের গুঁড়ো পেস্টটা ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ওটা ভালো করে। তার মধ্যেই ওই আদা বাটাটা দিয়ে দেবো। তারপর এটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ হতে দেবো। এরপর ওর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। এবার দেখো এটা কিছুক্ষণ হতে দেবো।
যাতে ভালো করে আলুটা সিদ্ধ হয়ে যায় আর টমেটোগুলো গলে গলে যায়। তো এবার দেখো ঢেকে দিলাম হালকা করে। এবার দেখো 1 কাপ মতো জল দেবো এবার। এরপর সেটা ফুটতে দেবো একটু। জলটা ফুটে গেলে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এই দেখো ভালো করে জলটা ফুটেও গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। অবশ্যই লবণটা নিচে স্বাদ মতো দেবেন। এবার কিছুক্ষণ হতে দেবো, মাছটা ঝোলের সাথে ভালো করে যেন ফুটে যায়, তারপরে নামিয়ে দেবো। দেখো ভালো করে মাছটার সাথে ঝোলটা ভালো করে ফুটে গেছে। দেখো কী সুন্দর কালারটাও এসছে। এই দেখো আমি নামিয়ে দিয়েছি। আর আমি করেছিলাম কুমড়ো দিয়ে, মাছের মাথা দিয়ে, খুব সুন্দর হয়েছিল। এই রেসিপিটা অন্য একদিন শেয়ার করব। তো এই দেখো আমার বর চলেও এসছে ডিউটি ফিউটি করে। এই দেখো চলে এসছে আমাদের দাদা ডিউটি ফিউটি করে। না তোমার জন্য শরবত করেছি। তো এই দেখো আমার বর প্রত্যেক দিন দুপুরবেলায় পুজো দেয়। দুপুরবেলায় পুজোটা ওই দেয়। এই দেখো সুন্দর করে পুজো টুজো। তো পুজো দেওয়া হয়ে গেলে আমরা দুপুরে একসাথে খাওয়া দাওয়া করে নেবো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো।